বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আরবিআই, এনপিসিআই, ইউআইডিএআই, আইটি ডিপার্টমেন্ট মানে প্যান কার্ড, এই সমস্ত ডিপার্টমেন্ট একসাথে মোটামুটি আপনাদের সুবিধার্থে সাধারণ সিটিজেন, ভারতবর্ষের ইকোনমি, ভারতবর্ষের পয়সা, আপনাদের পয়সা কোম্পানির সুবিধার্থে, কোম্পানির পয়সাকে সেভ করা, ফ্রড থেকে বাঁচানো, প্লাস যারা আপনার ব্যাংক সিএসপি লাইনে কাজ করি বা কাজ করেন তাদেরকে কিভাবে আরও ভালো ইনকাম আরও সুরক্ষার সাথে দেয়া যায়, সাথে সাথে ভারতীয় যে অ্যাপ্লিকেশন, সেটা ভীম হতে পারে, কার্ডের ক্ষেত্রে রুপে হতে পারে, যেমন বিদেশি ফোনপে, গুগল পে বা মাস্টার কার্ড, ভিসা কার্ড, তাদের একছত্র যে আধিপত্য ছিল সেখানে ভাগ বসাতে কিভাবে এই সমস্ত সংস্থাগুলো আরবিআই, এনপিসিআই, ইউআইডিআই বা প্যান ডিপার্টমেন্ট কিভাবে এগিয়ে আসছে সেই নিয়ে আজকের আলোচনা। ভিডিওটা ছোট্ট হবে, স্কিপ না করে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন আসলে অবশ্যই আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আরবিআই এখন আরও কড়া। বন্ধুরা, কড়া বলতে কড়া কখন হয়? যখন ওষুধ আমরা খাই, দেখবেন মিষ্টি আমাদের পেটে গিয়ে কীড়া তৈরি করে, ঠিক সেটাকে সারাতে হলে, সঠিকভাবে চলতে এলে, শরীরকে সুস্থ রাখতে হলে আমাদের কিন্তু ওষুধ নিতে হয়। ওষুধ খানিকটা তেতো হয়। এই ফিনটেক বা ইকোনমির ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে আরবিআই, এনপিসিআই, প্যান ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট বা ইউআইডিএআই ওষুধের মতো কাজ করে। কখনো কখনো লুজ বা মিষ্টি বেশি হয়ে গেলে পেটে যেমন কীড়া হয়, আমাদের এই ফ্রডরাও অ্যাক্টিভ হয়ে যায়। সেটা থেকে রক্ষা করতে এরা সবাই কিন্তু একসাথে অ্যাক্টিভ। পশ্চিমবঙ্গে সাথে সাথে ভারতবর্ষের অন্য অনেকগুলো রাজ্যে বিভিন্ন মানুষের কাছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে এরকম চিঠি গেছে। কিন্তু এই যে গেছে, এর কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য ভারত সরকার অনেকদিন ধরে বলছিল এবং এখনো পর্যন্ত 14ই মার্চ পর্যন্ত কিন্তু ডেটটা রয়েছে, ফ্রি অফ কস্টে। 10 বছরের পুরনো আধার কার্ড যদি হয়ে গিয়ে থাকে আর আপনি এখনো কোনো আপডেট না করে থাকেন, আপনার নাম চেঞ্জ হোক বা না হোক, আপনার অ্যাড্রেস চেঞ্জ হোক বা না হোক, যেটা যদি নাম বা অ্যাড্রেস, ঠিকানা একই থেকে থাকে, তবু আপনার কাছে সাপোর্টিং ডকুমেন্টস তো আছে, যেটা দিয়েছিলেন আধার কার্ড করার সময়, তৈরি করার সময়, সেই সাপোর্টিং ডকুমেন্টসটাই দিয়ে আপনি কিন্তু আবার সেটাকে অথেন্টিকেট করুন যে হ্যাঁ, আমার নাম, অ্যাড্রেস, জন্মতিথি সব কিছু সেরকমই আছে, কোনো পরিবর্তন হয়নি। আর যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনার ডেটাটা, আধার ডেটা আপডেট করা আবশ্যক, যার লাস্ট ডেট 14ই মার্চ কিন্তু রয়েছে। আপনি যদি না করে থাকেন আর আপনার ডেটার উপরে ডিপেন্ড করে, আপনার চলাফেরার উপরে ডিপেন্ড করে যদি মনে করে কোনো ডিপার্টমেন্ট যে এখানে কোনো মিসকমিউনিকেশন হচ্ছে, কেওয়াইসিতে প্রবলেম হচ্ছে, সেটা ব্যাংক হতে পারে, প্যান কার্ড হতে পারে, আপনার কিন্তু রিজেকশন করতে পারে, হোল্ড করতে পারে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, ডেবিট ফ্রিজ করে দেয়। তো এগুলো কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে। আর আরবিআই, ইউআইডিআই, প্যান ডিপার্টমেন্ট বা এনপিসিআই কিছুই করবে না সংবিধানের বাইরে গিয়ে। আপনারা খানিকটা মিষ্টির মতো, আমরা খানিকটা মিষ্টির মতো, কিছু সংখ্যক মানুষ মিষ্টি বেশি খাওয়ার মতো সুবিধা নিয়ে একনায়কতন্ত্র কায়েম করার জন্য অনেক অনৈতিক কাজ আইনের ফাঁকফোকর দিয়ে করে যাচ্ছিল। আর তখন আরবিআইয়ের কাছে কোনো অস্ত্র ছিল না, যেমন এখন ভীম আছে, এমন এখন রুপে কার্ড আছে। এনপিসিআইয়ের নিজস্ব, ভারতবর্ষের নিজস্ব প্রোডাক্ট, ভোকাল ফর লোকাল আগে ছিল না বলে ভিসা কার্ড, মাস্টার কার্ডের একনায়কতন্ত্র বা এমএক্স বা আমেরিকান এক্স, আরও অনেক কার্ড আছে, তার একনায়কতন্ত্র মেনে নিতে হচ্ছিল। এখন কিন্তু আরবিআই অনেক শক্তপোক্ত জায়গায়, যেমনটা এইপিএসের ক্ষেত্রে যখন অ্যাডমিন প্যানেল নেওয়া হয় বা ডেভেলপার কোম্পানির কাছ থেকে সফটওয়্যার নেওয়া হয়, তখন অনেকটা তাদের আন্ডারে থাকতে হয়। যখন কোম্পানি বড় হয়ে যায়, রেপুটেড হয়ে যায়, নিজের ইনহাউস ডেভেলপার হয়ে যায়, তখন সে অনেক শক্তপোক্ত হয়, তার ফ্রড হওয়ার চান্স অনেক কম থাকে, তার নিজের কন্ট্রোলে অনেকটা বেশি থাকে। এই ভিসা বা মাস্টার কার্ডের ক্ষেত্রে ঠিক সেমনটাই বলা হয়েছে। কি বলা হয়েছে বন্ধুরা? ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে বড় বড় পেমেন্ট কিন্তু হয়ে থাকে, এটা স্বাভাবিক। এনইএফটি, আরটিজিএস না করেও ব্যবসাদাররা কিন্তু বড় বড় পেমেন্ট করে থাকে। কিন্তু এমন কিছু হোলসেলারের কাছে পেমেন্ট যাচ্ছে, তাদের কেওয়াইসি ঠিক নেই, তাদের ব্যাংকের কেওয়াইসি ঠিক নেই, বুঝতে পারলাম? তো তাদের ক্ষেত্রেও বড় বড় পেমেন্ট চলে যাচ্ছে। তাহলে পয়সাটা ট্র্যাক করা, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কোন প্যান কার্ড, কেওয়াইসি নেই। মানে অনেক বড় বড় ব্যবসাদার এরকম আছে, অনেক পুরনো অ্যাকাউন্ট, প্যান কার্ড হয়তো সেই পুরনো জামানার, তারপরে কোনো আপডেট করেনি, নামের বিভিন্ন হেরফের করে একই পার্সনের কাছে অনেক প্যান কার্ড আছে। সেটা ধরার জন্যই তো আধার প্যান কার্ড লিঙ্ক করতে বলছে, সেটা ধরার জন্যই তো, সেটার থেকে বাঁচানোর জন্যই তো আধার কার্ড আপডেট করতে বলছে। বন্ধুরা, সরকার যেগুলো বলছে দেশের জন্য, আপনাদের জন্য, কিছু সংখ্যক মানুষের জন্য নয়, যারা অনৈতিকভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে
ভারত সরকারকে, ভারতের ইকোনমিকে ধূলিসাৎ করার জন্য লেগে আছে। এর থেকে বাঁচাতে এই ভিসা মাস্টার কার্ডকে কিছু সংখ্যক লেনদেন বন্ধের উপরে নির্দেশ দিয়েছে। সেই লেনদেনগুলো হচ্ছে বড় বড় ট্রানজাকশন, এমন কোনো জায়গায় করা যাবে না যার কেওয়াইসি কমপ্লিট নয়। এটাকে দেখবে, এটা ব্যাংক, তার অ্যাকাউন্ট দেখবে, তার ব্যাংক দেখবে, বা আরবিআই এনপিসিআই দেখবে। তাই ভিসা মাস্টার কার্ডের উপরে আগেও হয়তো এরকম অ্যাকশন নিলেও নিতে পারতো, কিন্তু তখন ভারতের কাছে রুপে কার্ড ছিল না। এনপিসিআই বা ভারত সরকার বা আরবিআই এর নিজস্ব প্রোডাক্ট রুপে, যেটা ভারত ছাড়াও ভারতে আরো বাইরে অনেক বিভিন্ন দেশে ইউপিআই রুপে কিন্তু চলনের মধ্যে চলে আসতে চলেছে। এটা আমাদের জন্য খুব ভালো। আরবিআই আর একটা রুলস অ্যান্ড রেগুলেশন আনতে চলেছে, যেটা ফোনপে, গুগল পে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাংকের ট্রানজাকশন আমরা করিয়ে থাকি বা করে থাকি। এই অ্যাপগুলো সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পান, ভীম যেটা ভারতের বা এনপিসিআই নিজস্ব প্রোডাক্ট, কার্ডে যেমন রুপে, এই ভীমের চলনটা কিন্তু খুব কম। এখানে ফোনপে, গুগল পে দুটোই কিন্তু বাইরের কোম্পানি ভারতে ব্যবসা করছে এফডি এর মাধ্যমে বা যেভাবেই হোক, রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই, না হলে করতে পারতো না। এরা বিভিন্ন অফার দিয়ে ট্রানজাকশন এদের মাধ্যমে শিফট করিয়ে নিয়েছে। গুগল পের কাছে প্রায় 45%-এর ওপরে, ফোনপের কাছে প্রায় 35-40%, কিন্তু ভীমের কাছে কিন্তু খুব পার্সেন্টেজ কম। তো এখানে আরবিআই 30%-এর ওপরে ইউপিআই ট্রানজাকশন করতে পারবে না, এরকম কিন্তু রুলস আর রেগুলেশন আনার চেষ্টা করছে। যদি সেটা সম্ভব হয়ে যায়, এদের গুগল পে, ফোনপে এর একনায়কতন্ত্র, কারণ এই বিদেশি কোম্পানিগুলো আলটিমেটলি মানে ডেটার একটা রিস্ক থেকেই যায়। কারণ ভেতরে ভেতরে এরকম কথাও শোনা যাচ্ছে, এই পেটিএম এর পরে ফোনপের নাম্বার আসতে চলেছে। ফোনপেতেও নাকি অনেক কিছু কেওয়াইসি রিলেটেড ইস্যু আছে। যাই হোক, যেহেতু ব্যাংক নয়, এর উপর হয়তো অতটা আসবে না, কিন্তু তবুও ওয়ালেট ট্রানজাকশন ফোনপের মাধ্যমে আরও কিছুর উপরে, যাই হোক, সেরকম কিছু নিউজ আসলে আমরা অবশ্যই ভিডিও আনবো, আপনারা সাথে থাকুন। বন্ধুরা, এই জায়গাটায় আপনাদের আমাদের সাবধান থাকতে হবে। ফ্রডরা কিন্তু এই সমস্ত সময়গুলো খোঁজে, যখন এই আরবিআই ভিসা মাস্টার কার্ডের উপরে লেনদেনের উপরে নির্দেশ দিচ্ছে, ফোনপে, গুগল পের উপরে, মার্কেট ক্যাপের উপরে নির্দেশ দিচ্ছে, যখন ভীম রুপে কার্ড ইউজ করতে বেশি বলা হচ্ছে, ভীম বা রুপে কার্ড, রুপে ক্রেডিট কার্ড এখানে অফারের সাথে, এই সবাই কিন্তু ফ্রডরাও অ্যাক্টিভ হয়ে যাবে। এই মাস্টার কার্ড, ভিসা কার্ড থেকে রুপেতে ট্রান্সফার করা ব্যাংকের মাধ্যমে, ফোনপে, গুগল পে থেকে সমস্ত সবকিছু ডেটা সেরকমই থাকবে, ভীমে শিফট করা, এই ধরনের বিভিন্ন রাস্তা নিয়ে কিন্তু আপনার কাছে কল আসা শুরু হয়ে গেছে। কমেন্ট সেকশনে বলবেন কল আসা শুরু হয়ে গেছে। এতে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। ব্যাংক বা ফোনপে, গুগল পে এই ধরনের কল করে শিফট করার, বা ভীম অ্যাপ্লিকেশন বা রুপে কার্ড ডিপার্টমেন্ট কল করে কিন্তু আপনাদেরকে এরকম কোনো অফার দেয় না। এরকম যে কোনো লোভনীয় অফার আপনাকে কিন্তু ফাঁদে ফেলার প্রথম চেষ্টা। যেমন আমরা বলে থাকি, এইপিএস এর ক্ষেত্রে বেশি কমিশন দিচ্ছে, ডিএমটি মানি ট্রান্সফারের নামে ইউপিআই ট্রান্সফার করিয়ে দিচ্ছে, সেটেলমেন্ট ফ্রিতে করিয়ে দিচ্ছে। এগুলো সব এক একটা ট্রাপ। আপনি আজ না হয় কাল, কিছুদিন পরে ফাঁসবেনই, কারণ আপনার ওয়ালেটের পয়সা ব্লক করে ওরা মজা নেবে, এবং বিভিন্ন কোম্পানি এটা অলরেডি করে রেখেছে। তাই সাবধান। যে সমস্ত সমস্যাগুলো আপনার সামনে সমস্যা বলে মনে হচ্ছে, আরবিআই, এনপিসিআই, ইউআইডিআই বা প্যান কার্ডের মাধ্যমে, অ্যাকচুয়ালি ওটা সমস্যা নয়। ওটা আপনাকে ধৈর্য ধরে যেমনটা বলছে তেমনটা করতে হবে, দেশের স্বার্থে, আপনার স্বার্থে, ভারতের ইকোনমির স্বার্থে। আর আপনি যখনই এতে অধৈর্য হয়ে সমস্যা মনে করবেন, ফ্রডরা আপনাকে ওই জায়গাটায় অ্যাটাক করে কিন্তু আপনার টোটাল সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করবে। যেমনটা বিভিন্ন হোয়াইট লেভেল কোম্পানি, বিভিন্ন ফ্রড কোম্পানি, এইপিএস এর ক্ষেত্রে বিভিন্ন বড় বড় কোম্পানিও পেছন থেকে ছুরি মেরে কিন্তু এটা করে রেখেছে। তাই সাবধান, বেশি লোভে পা দেবেন না। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। আইএনডি টেকজোন ইউটিউব চ্যানেল এরকম ইনফরমেটিভ ভিডিও আরও নিয়ে আসবে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন হলে আইএনডি টেকজোনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরবিআই, এনপিসিআই, ইউআইডিআই বা প্যান ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট রিলেটেড যে কোনো সমস্যা হলে কমেন্টস করুন। যদি মনে হয় উত্তর দেওয়া হয়ে যাবে। যদি মনে হয় না এটাকে ভিডিও বানিয়ে সবার জন্য দেয়া যেতে পারে, আমরা কিন্তু সেই চেষ্টাও অবিরল করে চলেছি। আপনাদের ভালোবাসা একান্তই দরকার। খুব ইচ্ছা ছিল খুব তাড়াতাড়ি 10K কমপ্লিট হবে আর আমরা লাইভে আসবো। দেখা যাক আপনারা কতটা সাহায্য আমাদের করেন, কতটা সাপোর্ট আপনারা আমাদের করেন, আর কত তাড়াতাড়ি আপনাদের সাথে লাইভে এসে গল্প করতে পারি, আপনাদের সমস্যা শুনতে পারি, আপনাদের সমস্যার সমাধানের জন্য রাস্তা দিতে পারি। নিশ্চয়ই এটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে।